প্রত্যেক মানুষের সাথে একটা জিন থাকে যা একদম তার মতোই, যা জন্মের সাথে জন্মগ্রহণ করে। এই জিনের কারণে আমরা কথা বলি। এই জিন আমাদের সাথে কি কি ক্ষমতা আছে, কতটা, আর তার কাজগুলো সম্পর্কে আজ আমি বিস্তারিত জানাবো, যা তোমাদের জানা খুবই জরুরি। আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল জগতে অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন, কিন্তু দয়াময় আল্লাহ তাদের ইবাদত করার নির্দেশ দিয়েছেন। মাত্র দুই প্রজাতি আছে, একটা হলো জাতি আর অন্যটা হলো মানুষ। পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে, তাই তাদের অস্তিত্ব অস্বীকার করা সম্ভব নয়। মানুষ যেমন গোত্র এবং জাতি নিয়ে গঠিত, তেমনি বিশেষ কিছু আছে, আর সাধারণ জগৎ ও অজ্ঞ লোকেরা জানে না আল্লাহ তাআলা অনেক ধরনের সৃষ্টি করেছেন। এর উল্লেখ আমরা অনেক হাদিসে পাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকার প্রাণী আছে। এক প্রকার হলো পোকামাকড় ও পাখি, দ্বিতীয় প্রকার হলো সাপ ও কুকুর, আর তৃতীয় প্রকার হলো কিছু বাস্তু স্থাপনকারী ও ঘুরে বেড়ানো প্রাণী। এই তিন প্রকারের মধ্যে একটি হলো হামজাদ বা সঙ্গী প্রাণী। আরবিতে জার শব্দের অর্থ সঙ্গী বা সাথী। প্রত্যেক মানুষের সঙ্গে সারা জীবন একটা জীবন থাকে, যাকে এক ধরনের জীবন বলা হয়। এই জীবন সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এই জীবন মানুষ জন্ম নেওয়ার সময় একসাথে জন্ম নেয় এবং সব সময় আছেই। আদমির বসবাস দিয়া ধেরে কাজ করত। ঠিক মুসলিম হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন, বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন ব্যক্তি নও যিনি যাদের সঙ্গে বন্ধু হন। সাইদাগুলো বললেন, হে আল্লাহর রসুল, সেটা কি নিজের সঙ্গেই? তিনি বললেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাদের সঙ্গ দান করেছেন এবং তারা মুসলিম হয়েছে। তখন থেকে আল্লাহ শুধু কল্যাণ দিক এবং বরকত দান কর। এরকম একটি গল্প রয়েছে, একজন মানুষ যখন জন্ম নেয় তখন তার মুখের মতো অনেক কিছু দেখা যায়। জীবনের সঙ্গীও থাকে, তার কাজেও থাকে। সেই ব্যক্তিকে অনেক উপদেশ দেওয়া হয় যেন সে তার বিভিন্ন কাজ সঠিকভাবে করতে পারে। ধর্ণা, ফিসফিনি করা বা কোনো ব্যক্তির রক্তাক্ত অবস্থায় এমনে কোনো কাজ করে প্রচিত করা যায়, আল্লাহর কাছে অযোগ্য এবং সেই ব্যক্তি কাফির এবং শিরকে থাকা অবস্থায় মারা যায়। এই জন্য তুমি নিজে যতই এমনে সুযোগ দাও, ধীরে ধীরে শক্তিশালী হতে থাকবে। কিন্তু এই খারাপ নরকাজ কি? কিছু মন্ত্রণা দিয়ে সীমাবদ্ধ, অর্থাৎ এটা তোমাকে কোনো শারীরিক বা অন্য কোনো কাজ করাতে পারে না, করাতে বা করানো যাবে না, একান্ত নিজের ক্ষমতার ওপর। তখন এই জিন, যিনি তোমাকে মন্ত্রণা দিয়ে খারাপ কাজ করাতে চায়, কোরআনে কিয়ামতের দিনে আমরা বলবো, হে রব, আমরা তোমাকে বিভ্রান্ত করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করব। আর এই মানুষটার সাথে তোমার কোনো সম্পর্ক বা পার্থক্য নেই, তোমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সারা জীবন একসাথে থাকার কারণে তোমাদের যোগাযোগের মাধ্যমে সব কিছু জানা যায়, তোমার গোপন বিষয়গুলোও জানা যায়। তোমরা একাকী থাকার সময় কথা বলো, বাকি সবাই থেকে গোপন থাকে, যেগুলো জানে জাদুকর আর তান্ত্রিকরা। আমরা তোমার সাথে সব ধরনের হারাম আর নাজায়েজ কাজ করব, কিন্তু এই সব জাদুকরের সঙ্গে চুক্তি করে শর্তগুলো মানতে হবে। যারা শর্ত পূরণ করে তারা ইসলাম থেকে বাদ পড়ে যায় আর শয়তানের পূজারী হয়ে যায়। এই কারণে একটু জাদু টাদু আর কোনো তাবিজ টাবিজ কখনো কাজ করে না। এই জন্য একে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সমাজের দুর্বল বিশ্বাসীরা যখন সেই জাদুকরদের কাছে যায়, তারা প্রায়ই তাদের নাম আর মায়ের নাম জিজ্ঞেস করে এবং নিজেদের গোপন গল্প বলে। নিজের ব্যাপারগুলো খুব ব্যক্তিগতভাবে শেয়ার করে, যা অন্য কেউ জানে না। তারা অসহায় হয়ে বলে, বাবাজি ভালো করামতি করেন, তাই বাবাজি আমাদের সঙ্গে থাকেন, আমাদের কথা বলেন, আমাদের ব্যক্তিগত তথ্য জানে না, আর আমাদের সঙ্গীও না, হয় আমাদের সঙ্গে থাকে, তাই বাবাজি আমাদের সব কিছু জানেন। এই জন্যই তারা ভণ্ড বাবার চিকিৎসার কাছে যায়। নামে তোমার নাম এবং তোমার মায়ের নাম জিজ্ঞেস করলে বুঝতে হবে যে তিনজন আছে, একজন জাদুকর, একজন বিশ্বাসী এবং ইসলাম আবতার। চার উপাদান আছে, মানুষ সৃষ্টি এবং বিক্রির ক্ষেত্র, যার গুরুত্ব অপরিসীম, অর্থাৎ পানি, মাটি, বাতাস এবং আগুন তোমার মধ্যে আছে। এই সমস্ত উপাদান ছাড়া মানুষ নয়। মানুষের মৃত্যুর পর তার সাথে থাকা নটি মুক্ত হয়ে যায় এবং এই পৃথিবীতে বাস করতে থাকে, আর অন্যান্য মানুষদের সাথে সে সঙ্গী হয়। মানুষদের নিয়ে এমনটা করে চলে। মানুষ মনে করে মৃত্যুর পর কোথাও কোনো জগৎ নেই, কিন্তু মৃত্যুর পর মানুষের আত্মারা এই পৃথিবীতে ঘুরে বেড়ায়, এই জগতে জ্বলতে থাকে এবং ধীরে ধীরে মরে যায়। মানুষ জন্মানোর সময় দুই রকম জিন থাকে, ভালো আর খারাপ।
একজন যখন জন্মায় তখন তার সঙ্গে একটা খারাপ জিন আসে যা সারা জীবন তার সঙ্গে থাকে, কিন্তু মানুষ সব সময় ভালো কাজ করার ইচ্ছা জাগে। যখন তারা বেশি বেশি ভালো কাজ করে এবং আল্লাহর নাম জপ করে তখন সেই খারাপ জিন দুর্বল হয়ে যায়। এর ফলে মানুষ শক্তিশালী হয় আর খারাপ জিন তার ওপর আধিপত্য বিস্তার করতে পারে না। মানুষ সবসময় ভালো কাজের জন্য উৎসাহিত হয়। যখন ভালো জিন শক্তিশালী হয় তখন ফেরেশতারা দুর্বল হয়ে পড়ে। এই জন্য আল্লাহর কাছে আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের খারাপ পথ থেকে বাঁচিয়ে নবী ও রাসূলের মাধ্যমে আমাদের সঠিক পথে নিয়ে আসেন। পথটা দেখো, এই দুনিয়া অনেক পথ দেখিয়েছে, কিন্তু কেউ বুঝতে পারেনি কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। পথ বেছে নেওয়ার আগে ভালো করে চিন্তা করো। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমাদের বাঁচার জন্য তৌফিক দাও। আমিন।